আমি আজকে রাত থেকে আর কি মিনি ব্লগ মানে ব্লগটা শুরু করছি। তো কালকে সকালবেলায় আর কি 6টার সময় আমার প্রোগ্রাম আছে ধুলাইয়ে। তো করে আমি ড্রেসগুলো জোগাড় করেছি, তারপরে তরোয়াল আরও অনেক কিছু ধ্যান ত্যান আছে। কালকে সেই জন্য একটা র্যালি বেরাবে, সেই র্যালিতে আর কি ডান্স প্রোগ্রামটা হবে, মানে প্রোগ্রামটা হবে। আমি একটাই যে কিছু বলে জানি না, আমি বডি ইনার বলে আর কি, এটা নিয়েছি, এটা লাগবে আর কি। আমি নিচে হচ্ছে 60 টাকার মতো নিচে, খুবই পাতলা, দুজন অনেক বুকের কাছে আর কি আটকাতে, মানে এরকম করে আর ওড়নাটা আর কি করতে। আমি দিদার কাছ থেকে জোগাড় করেছি, গোটা সোনামুখী মার্কেট খুলে নিয়েছি, বাট লাল ওড়না এরকম আমি পাইনি, সব সুতি পাচ্ছে, বাট সুতি হবে না, এটা দরকার। তো এটা দিদার কাছ থেকে নিয়ে এসেছি, পেন্সিল আইলাইনার নিয়েছি। তো এটার দাম নিয়েছে 55 টাকা। তো তরোয়াল লাগবে আর কি, তো এটা বানানো, এটা ম্যামের কাছ থেকে আমি নিয়ে এসেছি। তো এটা একটা ব্লগ যেহেতু শুরু করছি, তোমাদের সাথে সবটা শেয়ার করবো, কালকের উদ্বোধন, কে কে আসছে, সব কিছু আমি তোমাদের শেয়ার করবো। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আর কিছু করছি না, কাল সকাল থেকে শুরু হবে, কাল ভোর থেকে আর কি ব্লগটা শুরু হবে। তো দেখতে থাকো, টাটা। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি প্রথমে ভয়েসটা দিয়েছিলাম, মানে কথা বলেছিলাম আর কি উঠে, বাট কথাটা খুব আস্তে, মানে ঘুম থেকে উঠে আমি ব্লগ শুরু করে দিয়েছি, যেন ভয়েসটা খুব আস্তে এসছে। যাই হোক, তো আমি ভোরে উঠেছিলাম ওই 5টার দিক করে, উঠে আধ ঘন্টা চুপচাপ বসেছিলাম। তো চলো এবার ব্রাশ টাশ করে একদম রেডি হতে যাব, তখন দেখা হবে তোমাদের সাথে। টাটা গাইস, এখানে আমি ব্রাশ করে চলে এসেছি, আর আমার অনেক লেট হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি একাই রেডি হয়েছি, আমার মা কোনো রকম হেল্প করেনি আমাকে। আমার হাসি পাচ্ছে যে সকালবেলায় উঠে আমি মেকআপ করতে বসে গেছি, 5টার সময় মেকআপ কে করে। যাই হোক, তো চলো তাড়াতাড়ি মেকআপটা করে নিই, তারপর যাবো ডান্স ক্লাস। এবার যাবো, সরি এবার বেরিয়ে যাবো গাইস। नहीं दीदी बात दीदी व्हाट इज কেমন লাগছে আমাকে গাইস? এই যাবো অস্ত্র। তো গাইস, তারপরে আমরা সাইকেলে করে চলে গেলাম ক্লাব। তখনও কিন্তু কেউ আসেনি, তাই আমি আর আমার বান্ধবী একটু ডান্সটা প্র্যাকটিস করে নিচ্ছিলাম। এই তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কোনখান থেকে যাচ্ছি। মালা যোগা ডান্স একাডেমি থেকে আমাদের ধুলাইয়ে প্রোগ্রাম করতে নিয়ে যাচ্ছে। চলো এবার আমার ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। তো দেখে নাও আমার ফাইনাল লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। এখানে আমি একটু প্র্যাকটিস করছিলাম, তারপর আমার বান্ধবী প্র্যাকটিস করছিল, দেখো। তারপর চলে এসেছিলো ম্যাম। তো ম্যাম টোটোকে কল করে দিল, তো আমাদের নিতে চলে এসেছিলো। তো আমরা এরকম বসে গেছি সবাই। এবার যাবো ধুলাই। রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর, ধুলাই রাস্তাগুলো না তো লাল মাটির রাস্তা, আর খুব সুন্দর, আর চারদিকটা পুরো সবুজ আর সবুজ। সকালবেলায় হালকা হাওয়া দিচ্ছিল, আর ধান গাছগুলো কি সুন্দর নড়ছিল, দারুণ লাগছিল, বলে বোঝানোর মতো নয়। তো আমরা কিন্তু এই আবহাওয়াটা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ধুলাই স্কুল। কিন্তু স্কুল প্লাস হোস্টেল। দেন হোস্টেলে পৌঁছে আমরা একটু ছবি তুলে নিলাম, তারপর এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিন্তু সামনে তোমার সবাই পেরিয়ে যাচ্ছিল আর কি, কিছু বলার নেই, যখনই ছবি তুলে যাচ্ছি তখনই সামনে দেখতে একদম পেরিয়ে যাচ্ছে। ধুলাইয়ের এই স্কুল প্লাস হোস্টেলটা কিন্তু খুবই সুন্দর, চারদিকে ফুল লাগানো, পরিষ্কার ও পরিচ্ছন্নতা ভরপুর, দেখে মনটা ভরে যাবে। আর সব থেকে ভালো হচ্ছে বাচ্চাগুলো। তারপর আমাদের সাজের ফাইনাল টাচআপটা দিয়ে দিল, মানে একটা তিলক এঁকে দিল আর কি, লাল। ভাগ্যে ভালো সিঁদুর দিয়ে দেয়নি, নালে পুরো গোলে জল হয়ে যেত। লিপস্টিক দিয়ে দিয়েছিল। তো এবার আমরা যাব হচ্ছে র্যালিতে। সব বাচ্চাগুলোকে রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিল, র্যালি তখন বেরিয়েও গেছে, তাই আমরা তাড়াতাড়ি করে গেলাম ম্যামের পিছু পিছু। আর সবাই না তাকিয়ে তাকিয়ে দেখছিল, ব্যাপারটা কিন্তু দারুণ ছিল। এই লুকটা এমনই যে সবাই দেখছিল। ডান্সের ক্ষেত্রে যখন আমরা ডান্স করতে যাই আর কি, তখন না নিজেকে খুব স্পেশাল মনে হয় যে আমরা নাচবো আর সবাই দেখবে। মানে আগে যখন কোনো অনুষ্ঠান হতো তখন সবাই নাচতো, গান গাইতো, তখন আমরা যখন দেখতাম অডিয়েন্স হিসেবে, সেরকম আমরা যখন নাচবো তখন অডিয়েন্স হিসেবে অন্য কেউ দেখবে। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু অসাধারণ। তো এবার কিন্তু আমি যাচ্ছি র্যালির ওখানে। আমরা ছিলাম কিন্তু সেকেন্ড টিম, নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম র্যালিতে। রজক জয়ন্তী উপলক্ষে এই র্যালিটা বেরিয়েছিল। ওই স্কুলের ম্যামগুলো সব সবুজ শাড়ি ছিল, আর মাথায় জুঁই ফুলের মালা এঁটেছিল, কি মিষ্টি না লাগছিল। আর স্কুলের কিছু কিছু মেয়ে লাল পাড় সাদা শাড়ি পরেছিল, মানে সব মিলিয়ে দারুণ লাগছিল। কিছু কিছু মেয়েরা কিন্তু এখানে স্কুল ড্রেসও পরেছিল। র্যালি শুরু হয়, তিনটে দল ছিল, তিনটে দলের মাঝখানে 3টে টোটো ছিল, আর আমাদের দলের মাঝখানে যে টোটোটা ছিল ওখানে আমরা যে গানটায় ডান্স করব সেই গানটা চলছিল। আর যা রোদ, মানে কিছু বলার নেই, এতটা পরিমাণে রোদটা ছিল। তারপর আমরা র্যালিতে হাঁটা শুরু করি।
আমরা রোডে উঠি তখন বাস, টোটো, সাইকেল যারা যাচ্ছিল তারা সবাই ক্যামেরা করছিল। তারপর এখানে আমাদের দাঁড় করানো হয় কারণ ফার্স্ট দলটা নাচ করছে। তারপর আবার র্যালি শুরু হলো, আবার আমরা র্যালি ধরে হাঁটতে শুরু করি। আর যা গরম ছিল তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। তারপর মাঝখানে আমাদের ডান্সটা হয়, কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় আর মেকআপ গলে গলে পড়ে। এবার সব থেকে বড় কথা হলো আমাদের ডান্সটা সবার খুব ভালো লেগেছে, তাই আমাদের ডান্সটা আবার করার কথা হয়। বাট সেদিন খুব গরম ছিল, যা মেকআপ করেছিলাম সবই প্রায় গলে গলে সব পড়ে গেছিলো, এত গরম, সবাই হাতে পাখা নিয়ে ঘুরছিল। আর সেদিনই বোঝা গেছিলো যে জলের কতটা মজা। তারপরে আমাদের র্যালিটা ব্যাক হয়, তারপর মাঝে আবার আমাদের ডান্সটা হয়। তখন বাবাকে ভিডিও কল করতে গিয়ে আর ভিডিওটা করা হয়নি। আর জানো তোমরা, রাস্তার পাশে পাশে যাদের বাড়ি তারা না জল নিয়ে দাঁড়িয়ে ছিল আমাদের জন্য। তো আমরা ব্যাক করি স্কুলে ঢোকা মাত্র ম্যাম আমাদের খেতে বসিয়ে দেয়। তখন আমরা খেয়েছিলাম মস্ত ডাল সেদ্ধ, পেঁয়াজ, শসা আর টমেটো। তো শান্তি করে খেয়ে আমরা চলে যাই উপরে রেস্ট নিতে। আর উপরে এই বড় হলরুমটাতে কত সুন্দর সুন্দর জিনিস সাজানো রয়েছে। এখানে কিন্তু ম্যাম আর স্টুডেন্টরা মিলে অনেক কিছু বানিয়ে সাজিয়ে রেখেছে, যেটা দেখতে কিন্তু দারুণ লাগছিল। খুব সুন্দর সুন্দর জিনিস তারা হাতে করে বানিয়ে, এক কথায় হলরুমটা ছিল অসাধারণ। তারপর অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর ড্রেসটা চেঞ্জ করে বসেছিলাম পাখার তলায় আর সবাই মিলে বেশ গল্প গুজব করছিলাম। তারপর উপরে হলরুমে ম্যাম তালা মেরে চলে গেছিল নিচে, মানে আমাদের সবাইকে নিয়ে, আর আমি ফোনটা উপরে রেখে চলে গেছিলাম। তো ম্যাম বলছিল যে একটু দিদির সাথে হেল্প করতে, স্কুলের অনেক বাচ্চারাই প্রোগ্রাম করবে, মানে তাদের একটু সাজিয়ে দেওয়ার জন্য। তো আমরা নিচে চলে গেছিলাম, আর ফোনটা কিন্তু উপরেই ছিল। তারপর সাজানো হয়ে গেলে আমরা কার নিয়ে চলে গেছিলাম খেতে। লাঞ্চের মেনুগুলো কিন্তু খুব ভালো ছিল আর খাবারের টেস্টও ছিল খুব সুন্দর। চলো তোমাদের সাথে শেয়ার করি মেনুগুলো। তো প্রথমে দিয়েছিল পাতা, তারপর দিয়েছিল পটল, তারপর দিয়েছিল ভাত, আর একটা দিয়েছিল মিক্স ভেজ টাইপের কিছু, সেটা খেতে দারুণ লাগছিল আমার। তারপর দিয়েছিল ডাল, আলু পোস্ত, চিকেন, আর চিকেনটা কিন্তু ধনেপাতা দিয়ে করেছিল, যেন আরো বেশি টেস্ট লাগছিল। তারপর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। চাটনির সাথে পাঁপড়ের কম্বিনেশনটা তো কিন্তু দারুণ। তারপর খাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম হাত ধুতে। তারপর চলে গেছিলাম উপরে, ব্যাগ ফ্যাগ নিয়ে টোটোয় চেপে গেলাম। এবার যাব বাড়ি। আর আমি বাড়ি ফিরছি তখন বাজে 2টো প্রায়। প্রচন্ড পরিমাণে রোদের তাপ ছিল। যখন আমরা বাড়ি ফিরছি তখন আসলে যে পুচকু বাচ্চারা আছে যারা ডান্স করবে তারা আমাদের টাটা করছিল। মানে কোনো অনুষ্ঠান হলেই তো সবাই যায় আর কি স্কুলে, সেই জন্য না ওদের খুব ভালো লাগে। আমাদেরও না সবার খুব ভালো লেগেছিল ওখানে গিয়ে। তো ঠিক আছে, আমি বাড়ি যাই। আর তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। টাটা।